ইসরায়েলের গুপ্ত হত্যার শঙ্কায় বাংকারে আশ্রয় নিয়ে নিজের উত্তরসূরি পর্যন্ত মনোনীত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামরিক কমান্ডের প্রতিটি স্তরে স্থলাভিষিক্ত নির্ধারণ করে রেখেছেন তিনি, যাতে করে হামলায় কেউ নিহত হলেও রাষ্ট্র ব্যবস্থা থেমে না যায়। খামেনির এই সিদ্ধান্তকে ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। ইসরায়েলের টানা বিমান হামলায় উত্তাল ইরান। এরই মধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যা ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি রাজধানীর গোপন বাংকারে অবস্থান করছেন এবং মোবাইল কিংবা ইলেকট্রনিক যোগাযোগ পুরোপুরি বন্ধ রেখেছেন। কেবল একজন বিশ্বস্ত দূতের মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ইরানি কর্মকর্তাদের দাবি, সর্বোচ্চ নেতার নির্দেশে সামরিক ও গোয়েন্দা বাহিনীতে সম্ভাব্য হতাহতের ক্ষেত্রে অবিলম্বে স্থলাভিষিক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী খামেনি ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম বিশেষজ্ঞ পরিষদকে আগেভাগেই দিয়ে দিয়েছেন, যাতে তিনি নিহত হলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে উত্তরসূরি নিয়োগ দেয়া যায়। তার ছেলে মোস্তফা খামেনিও ধর্মীয় নেতা, কিন্তু তার নাম উত্তরসূরির তালিকায় নেই। এ পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় এক যুগান্তকারী সিদ্ধান্ত। শঙ্কায় হলো সত্যি। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত শান্তি প্রতিষ্ঠা না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান বলছে, হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী। তিনি আরও বলেন, পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানে চালানো হামলা অসাধারণ এক সামরিক সাফল্য। ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরো বড় হামলা হবে। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের ১ নম্বর সন্ত্রাসবাদ দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যের দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। ৩টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই ৩টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। ইতিহাস আপনাকে মনে রাখবে। ট্রাম্পের নেতৃত্বে আজ এমন এক মোড় তৈরি হয়েছে যা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধির পথ খুলে দিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি প্রায় বলি, শক্তির মাধ্যমে শান্তি আসে। যুক্তরাষ্ট্র আজ তাই করে দেখালো। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট। পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সব স্কুল বন্ধের পাশাপাশি গণজামায়াত নিষিদ্ধ করা হয়েছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হতেও নির্দেশনা দিয়েছে IDF। এদিকে ইরানে হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিনেট ও প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা এমন একটি বিল উত্থাপন করেছিলেন যা ট্রাম্পকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করত। কিন্তু ট্রাম্প সেই ভোট হওয়ার আগেই হামলা চালান। বিশেষজ্ঞরা বলছেন, কংগ্রেসের অনুমোদন না নেয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ঝড় উঠতে পারে। পাশাপাশি এই সংঘাত আরও বিস্তৃত যুদ্ধের রূপ দিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। একদিকে ইরান তেল আবিব ও হাইফায় অন্তত 14টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে ইসরায়েলও পাল্টা অভিযানে ইরানের যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি পারমাণবিক স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। এদিন তাদের হামলায় আরও 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। টানা 10ম দিনের মতো চলছে ইরান ইসরায়েল সংঘাত। রোববার ভোররাতে অপারেশন ট্রু প্রমিসের 19তম ঢেউয়ে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে আরেক দফা আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, এর আগে তাদের 18তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। তারা আরও দাবি করে দীর্ঘ পাল্লার কাদর এফ ক্ষেপণাস্ত্রে হাইফার সেন্টার অফ এআই রিসার্চ সহ অন্তত 14টি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়। পাল্টা অভিযানে ইরানের মধ্যাঞ্চলে গোপন মিশনে প্রস্তুত 3টি F-14 যুদ্ধবিমান গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। একই সঙ্গে ইস্পাহানের পারমাণবিক স্থাপনাতেও নতুন করে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইস্পাহানের কমপ্লেক্সে এখন পর্যন্ত 10টি ভবন হামলার শিকার হয়েছে, যাদের মধ্যে রয়েছে ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, রিঅ্যাক্টর ফুয়েল প্রস্তুত কারখানা ও মেটাল প্রসেসিং প্ল্যান্ট। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেন, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিন কর্পসের প্রধান সাইদ ইজাদি গাজায় নিহত হয়েছেন, যিনি হামাসের সঙ্গে অর্থ ও অস্ত্র যোগান দেওয়ার মূল সমন্বয়ক ছিলেন। এছাড়া আরও একজন কমান্ডার বেনহাম শারিয়ারিকে হত্যার দাবি করেছে আইডিএফ। এদিকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরাও হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ঘিরে আস্থা গড়ে তুলতে সংলাপ ও সহযোগিতায় তেহরান প্রস্তুত বলে জানান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের কোনো দাবি গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।